কি সুন্দর গন্ধ। এই টুনি, টুনি, তুই জানালা দিয়ে উঁকি মেরে কি দেখছিস রে? আমাকে একটু বল, আমিও দেখি। চুপ চুপ, আস্তে কথা বল। কেন আস্তে কথা বলবো? আরে বাবা, ওরা তো জেনে যাবে যে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি। সেটাই তো, কি দেখছিস আমাকে একটু বললেই হয়ে যায়। তুই কি পিঠের গন্ধ পাচ্ছিস না? ও হ্যাঁ, ঠিক বলেছিস, আমি তো তাই ভাবছিলাম, এত সুন্দর গন্ধ আবার কিসের? এবার তো চুপ করে পিঠেগুলো দেখ। কেন, ওরা কি তাহলে আমাদের পিঠে দেবে না? খালি গন্ধ শুকেই বাড়ি চলে যাব? তুই যা করছিস না, ওরা এবার আমাদের গলার আওয়াজ পেয়ে তাড়া করবে। কে কে ওখানে? পালা, না হলে এবার আমাদের মার খেতে হবে। ওরে বাবা রে, পিঠের গন্ধ শুকতে এসে এবার মনে হয় আমাদের মার খেতে হবে। পালাই বাবা। কি রে টুনি, এত হাঁপাচ্ছিস কেন? তাছাড়া তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। মা, বলছি সব। আমি গাছের ডালে বসে বসে খেলা করছিলাম, হঠাৎ একটা মিষ্টি সুগন্ধ নাকে আসে, তাই দেখতে গেলাম। আর ওরা জানতে পেরে আমাকে তাড়া করে। বলিস কি রে, তুই এইসব পরে বেড়াচ্ছিস? তোকে আমি কতবার বলেছি নিজেদের যা আছে সেটা নিয়েই খুশি থাকবি। কেন গিয়েছিলিস রে মা? এবার যদি ওরা কোনো অপবাদ দেয় তাহলে? মা, মা, শোনো না, এসব কিছুই হবে না। তুমি শুধু শুধু চিন্তা করো না। তুমি বলো না আমার জন্য পিঠে বানাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এখন যা, একটু ফ্রেশ হয়ে আয়। চৌমুখের যা হাল করেছিস, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াস, আমার একটাও কথা তুই শুনিস না। তুমি শুধু আমার জন্য চিন্তা করো। তুই এত কথা বলিস না তো। মা, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি আমার খাবার বেড়ে দাও। নে, খেয়ে নে। মা, তোমার হাতের ফ্যান ভাত যা টেস্টি না, কি বলবো। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, নে, আমি সব বুঝি। কি আর করব, আমাদের এতটাই অবস্থা খারাপ যে তোকে ভালো মন্দ একটু খেতে দিতে পারি না। আজ একটু জঙ্গলের গভীর দিকে যাব, বেশি বেশি করে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে বাজারে বিক্রি করলে বেশি টাকা যদি উপার্জন হয়, আর তা দিয়ে তোর জন্য পিঠের সমস্ত উপকরণ কিনে নিয়ে আসবো, বুঝলি? নিয়ে নি, তাড়াতাড়ি খেয়ে নে। মা, তুমি একা যাবে? আমিও যাব তোমার সাথে। না না, তোকে যেতে হবে না, চুপচাপ খেয়ে নিয়ে ঘুমাবি, বুঝলি? না মা, আমি যাব। একা একা বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগে না। এত জেদ না তোর, একটাও কথা আমার শুনিস না। ঠিক আছে, চল। ইয়ে, কি মজা, কি মজা। সাবধানে দেখে দেখে আয়, জঙ্গলের ঝোপঝাড়ে যেন তোর কোনো আঘাত না লাগে। ওয়াও মা, কি সুন্দর জঙ্গল। জঙ্গল তো সুন্দর হবেই, তুই দেখে দেখে আয়। মা, আমি যখন বড় হব তোমার জন্য বেশি বেশি করে কাঠ সংগ্রহ করে নিয়ে যাব, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি একটু আশেপাশ থেকে কাঠ সংগ্রহ করি। ঠিক আছে মা, আমিও একটু জঙ্গলটা ভালো করে দেখি। সত্যি জঙ্গল তুমি কত সুন্দর। এই, ওটা কি, কি অপূর্ব দেখতে। চাই তো, আমি আগে তো কখনো দেখিনি। এই, তুমি কে? তোমার কত সুন্দর দেখতে। এ বাবা, কিছুই তো বলছে না, হয়তো কথা বলতে পারে না। আহারে, তোমার কত কষ্ট। টুনি যে এই ঝিনুকটার গায়ে হাত দেয়, অমনি ঝিনুকটার মুখগুলো খুলে যায়। কি আশ্চর্য, ওর মধ্যে চকচকে জিনিসটা কি? দেখছি জঙ্গলের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিসে ভরা। মা, ও মা, এসো তো আমার কাছে। কি হলো? আর একটু বাকি আছে, তুই দাঁড়া ওখানে চুপটি করে, আমি যাচ্ছি। মা,
ও মা, তাড়াতাড়ি এসো না। কি ব্যাপার, এতবার ডাকছে কেন? ওর কোনো বিপদ হলো না তো? যাই তো তাড়াতাড়ি। কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? মা, এই দেখো কি অদ্ভুত জিনিস। এ তো মনে হয় সোনারি। টুনি, এখানে তুই কি করে এলি? ও মা, মা, সোনা কি গো? তোকে এখন আমি কি বোঝাই? মা, এটা আমরা এখানে রেখে চলে যাব? হ্যাঁ মা, এটা আমাদের নয়, তাই আমরা নিয়ে যাব না। টুনি, তোমরা দাঁড়াও। এই দেখো মা, কথা বলছে। সেটাই তো, আমরা কিছুই করিনি, এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছে। আমি কি তোমাদের যেতে বলেছি? দাঁড়াও। কেন? তুমি আর তোমার মেয়ে টুনি দুজনেই খুব ভালো, তাই আমার মধ্যে করে সমস্ত সোনা গয়না তুমি নিয়ে যাও। ও মা, কি বলছে? না না, আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী নয়, আমরা এটা নিতে পারবো না। নিয়ে যাও বলছি, না হলে আমি তোমাদের বন্দি করব। মা, নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলো। ধন্যবাদ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তোমরাও ভালো থেকো। মা, আমাদের পিঠে হবে না? হবেই তো, বাড়িতে গিয়ে কত পিঠে করব, আর দেখবো তুই কটা খাস। তারপর থেকে টুনিদের আর কোনো দারিদ্রতা থাকলো না, সুখে শান্তিতে বসবাস করতে থাকে।